আজকে আমি অফিস সহায়ক এবং অফিস সহকারী নিয়ে কথা বলবো। আজকে আমি আপনাদেরকে বলে দিব অফিস সহায়ক এবং অফিস সহকারীর পার্থক্য কী। আমরা যারা রেগুলার আবেদন করে থাকি বা আমরা যারা সার্কুলার পড়ে থাকি বা সার্কুলার দেখে থাকি, অফিস সহায়ক এবং কি অফিস সহকারী গুলিয়ে ফেলি। আমরা মনে করি কি দুইটি একই রকম, কোনো ডিফারেন্স নেই, কিন্তু না। অফিস সহায়ক এবং অফিস সহকারী দুইটা পদে কিন্তু আলাদা, কাজও কিন্তু ভিন্ন। তো আজকের আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা টোটাল বিষয়টাই কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন যে অফিস সহকারী এবং কি অফিস সহায়কের পার্থক্য কী। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। যদি আপনার ভিডিওটি ভালো লাগে একটি লাইক, একটি শেয়ার এবং কি সাবস্ক্রাইব করতে বলবেন না। অফিস সহায়ক ও অফিস সহকারীর মধ্যে পার্থক্য হচ্ছে, অফিস সহায়ক ও অফিস সহকারী কাছাকাছি শব্দ হলেও কর্মদায়িত্ব বা কাজের ধরন সম্পূর্ণ ভিন্ন। তাছাড়া দুটি পদের গ্রেডেরও বিস্তর তফাৎ রয়েছে। ইংরেজিতে অফিস সহায়ক হচ্ছে অফিস সাপোর্ট স্টাফ, আর অন্যদিকে অফিস সহকারী হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট। সো সেই জায়গা থেকে অফিস সহায়ক 20তম গ্রেডের, যাদের বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা, এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী, অর্থাৎ চাকরির শুরুতে এদের প্রারম্ভিক মূল বেতন 8,250 টাকা। অন্যদিকে একজন অফিস সহকারী বা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক 16 গ্রেডের একজন তৃতীয় শ্রেণীর কর্মচারী, যাদের বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। চাকরির প্রারম্ভে মূল বেতন 9,300 টাকা। আসুন এবার অফিস সহায়ক ও অফিস সহকারী পদের কর্মচারীদের কাজ কি তা জেনে নেই। সরকারি চাকরি এবং সাধারণ প্রশাসন বিভাগ নিয়ন্ত্রণ শাখা 1 নম্বর অনুযায়ী তারিখ 29 অক্টোবর 1969 মোতাবেক সরকারি পিয়নদের দায়িত্ব ও কর্তব্য নিম্নরূপ নির্ধারণ করা হয়েছে। এখন আমি আপনাদের মাঝে তুলে ধরব অফিস সহায়কের দায়িত্ব ও কর্তব্য। কী ধরনের দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয় অফিস সহায়কের। তো প্রথমেই দেখতে পাচ্ছেন, 1. অফিসের আসবাবপত্র এবং রেকর্ডসমূহের সুন্দরভাবে বিন্যাস সাধন করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। 2. অফিসের ফাইল এবং কাগজপত্র নির্দেশক্রমে এক স্থান হইতে অন্য স্থানে কিংবা অন্য অফিসে স্থানান্তর করা। 3. হালকা আসবাবপত্র অফিসের মধ্যে এক স্থান হইতে অন্য স্থানে সরানো। 4. গোপন অথবা গুরুত্বপূর্ণ ফাইলসমূহ স্টিলের বাক্স বন্দি করিয়ে নির্দেশক্রমে এবং অফিস হইতে অন্য অফিসে নিয়ে যাওয়া। 5. কর্মকর্তা এবং কর্মচারীগণকে পানীয় জল পান করাবেন। 6. তাহারা অফিসের সমস্ত মণিহারি ও অন্যান্য দ্রব্যাদি সংরক্ষণের জন্য দায়ী থাকবেন। 7. তাহারা তাদের জন্য নির্ধারিত ইউনিফর্ম পরিধান করিয়া অফিসে আসিবেন। 8. তাহারা স্ব শাখা এবং কর্মকর্তার নির্দেশিত কাজ করিবেন। 9. তাহার দর্শনপ্রার্থী এবং পাবলিকের সহিত ভদ্রতা বজায় রাখিয়া ব্যবহার করিবেন। 10. তাহারা কর্মকর্তার পক্ষে ব্যাংক চেক জমা এবং টাকা তুলিবেন। 11. তাহারা অফিস সময়ের 15 মিনিট পূর্বে অফিসে আসিবেন এবং সহকারী সচিব প্রধান সহকারীর নিকট আগমনের রিপোর্ট করিবেন। সর্বশেষ 12. তাহারা বিনা অনুমতিতে কোনো সময় অফিস ত্যাগ করিবেন না। এখন তুলে ধরব অফিস সহকারী এর দায়িত্ব কর্তব্য। 1. রেজিস্টার মেনটেনেন বা হিসাব কিতাবের কাজ করা। 2. সকল প্রকার প্রশাসনিক বা অন্য যে কোনো চিঠিপত্র বা ডকুমেন্ট টাইপিংয়ের কাজকরণ। 3. প্রতিষ্ঠান প্রদানের সময়ে অর্পিত দায়িত্ব পালন। 4. কর্মকর্তা ও কর্মচারীদের যাতায়াতের লগ বই পর্যালোচনা করে গাড়ি ভাড়া নোট, চিঠি তৈরি ও বিতরণ, গাড়ি ভাড়া সংগ্রহ করে চালান তৈরি করে হিসাব শাখায় প্রেরণ। 5. যাবতীয় নথি বা ফাইল সর্টিং করে সুসজ্জিতকরণ, জীর্ণ ও পুরাতন ফাইল কভার পরিবর্তন করে নতুন ফাইল কভার স্থাপন করে ফাইলের উপর কম্পিউটার কম্পোজ করে নথির বিষয়, নথি নম্বর, পূর্ববর্তী নথির সূত্র, নথি বন্ধের তারিখ ইত্যাদি প্রয়োজনীয় লিপিবদ্ধকরণ করতে হয়। 6. বিভিন্ন ফাইল, লগ বই ইত্যাদি বাছাই করার ব্যবস্থাকরণ। 7.
প্রশাসন ও হিসাব শাখার সকল আসবাবপত্র, ফাইলপত্র, অফিস সামগ্রী, সিলিং ফ্যান ইত্যাদি কর্তব্যরত অফিস সহায়ক পরিচ্ছন্নতা কর্মী দ্বারা নিয়মিত পরিষ্কারকরণ। 8. টেন্ডার শিডিউল তৈরি ও বিক্রয়, টিএসসি সদস্য বরাবর পত্র প্রেরণ, দরপত্র মূল্যায়ন কমিটির প্রতিবেদন ও কার্যাদেশ তৈরি করতে হয়। 9. অধিকাল ভাতার বিল, সকল প্রকার বিলের ব্যয় মজুরি তৈরি উপস্থাপন করতে হয়। 10. লিভারেজ সংক্রান্ত কম্পিউটার সংক্রান্ত কাজ ও বিল তৈরিকরণের কাজ করতে হয়। আশা করি অফিস সহায়ক এবং অফিস সহকারী পুরো বিষয়টাই কিন্তু বুঝতে পেরেছেন। এই ধরনের আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।